জেলা স্টেডিয়ামগুলির অব্যবস্থাপনার কারণে পিছিয়ে পড়ছে জেলা শহরের ক্রীড়াঙ্গন। ক্রীড়া সংস্থাগুলিতে নিয়মিত আয়োজন করা হচ্ছে না কোনো টুর্নামেন্ট। খেলাধুলা না হয় অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছে জেলা স্টেডিয়াম ও ভেন্যুগুলো। খেলাধুলা নিয়মিত না হলেও ফাঁকা পড়ে নেই ভেন্যু ও স্টেডিয়ামগুলো। ব্যবহারের নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় স্টেডিয়াম ও ভেন্যু ভাড়া দিচ্ছে তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য। সভা সমাবেশ, কনসার্ট থেকে শুরু করে হচ্ছে বিয়ের উৎসবও। যেটা স্টেডিয়াম এটা তারা মানতেছে না। স্টেডিয়ামে তো খেলার জন্য, কিন্তু তারা বিয়ের অনুষ্ঠান করে, রান্না বান্না করে। দেখা যায় যে মাঠের অর্ধেক সাইড ফুটবল খেলা হচ্ছে, অর্ধেক সাইড ক্রিকেট খেলা হচ্ছে। তো এই জায়গায় দেখা যাচ্ছে ফুটবলে যারা একটু প্রভাব খাটায় তাদের খেলা ঠিকমতো হয়, অথবা কোনোটাই ঠিকমতো হয় না। সঠিক ব্যবহারের জন্য নির্দিষ্ট দিক নির্দেশনা না থাকায় হিসেব ছাড়াই থেকে যাচ্ছে ভাড়া থেকে প্রাপ্ত অর্থ। ভাড়া দিচ্ছে অফিসার্স ক্লাবের নিজস্ব একটি কমিটি আছে, আর অফিসার্স ক্লাবের পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসক, আর ওনাদের সাধারণ সম্পাদক বোধহয় সদর থানার ইউনো। ওনারাই ভাড়া দেন, অর্থটা ওনারাই নেন, যেটার সাথে আমাদের ক্রীড়া সংস্থার কোনো মানে সংশ্লিষ্টতা নেই আমাদের। জেলা নারী ক্রীড়া সংস্থাগুলোর অবস্থা আরও নাজুক। খেলাধুলা তো অনেক পরের কথা, অর্থ প্রাপ্তির পর খোঁজ নেই প্রতিনিধিদের। বছরের শুরু থেকে আমাদের এখানে অ্যাথলেটিক্স হয়েছে, অ্যাথলেটিক্সের একটা প্রশিক্ষণ হয়েছিল, আর সাঁতার, এখন তো শীত, সাঁতার হয়েছিল। গত বছর আমি চিকিৎসার কারণে আমি দেশের বাইরে ছিলাম। সেটা একটা অর্গানাইজের অভাবে হোক, যেভাবে হোক, আমাদের সেই টিমটাকে আমরা দাঁড় করতে পারি না। অর্থ নয়, নষ্ট হচ্ছে ক্রীড়া সামগ্রীও। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। আমরা তার কাছে জানতে চাইবো যে জনাব বীরেন শিকদার, জেলা শহরে সরকারি খেলা মাঠ, বাণিজ্য মেলা, বিয়ের জন্য ভাড়া দেওয়া হচ্ছে, এটা কি নিয়মের মধ্যেই হচ্ছে কিনা? জেলা শহরে সরকারি মাঠ, বাণিজ্য মেলা বা বিয়ের জন্য ভাড়া দেওয়া হচ্ছে, বীরেন শিকদার, এটি কি নিয়মের মধ্যেই হচ্ছে কিনা? প্রশ্নটা আবার বলুন। জনাব বীরেন শিকদার, জেলা শহরে সরকারি খেলার মাঠ, বাণিজ্য মেলা এবং বিয়ের জন্য ভাড়া দেওয়া হচ্ছে, এটা কি নিয়মের মধ্যে হচ্ছে কিনা? এটা নিয়মের মধ্যে হচ্ছে না, এটা আমরা দিতেও চাই না। তো আমরা এই ব্যাপারে এখন থেকে আমরা কষাস আছি, আমরা সব দিকে খবর নিচ্ছি যে কোথাও যাতে এই জাতীয় আমার মাঠ নষ্ট করে ফেলে দিবে এরকম কোন কাজের জন্য মাঠ ব্যবহৃত স্টেডিয়াম ব্যবহার করার জন্য আমরা ভবিষ্যতে আমরা সজাগ থাকবো। মাননীয় মন্ত্রী, আপনি জানেন কিনা যে মাঠগুলি যদি নষ্ট নাও করা হয়, সেই মাঠে কিন্তু কোন রকম কোনো খেলাধুলা হয় না, মাঠগুলি অন্যান্য কাজে ব্যবহার করা হয়। মাঠগুলিতে খেলাধুলা হচ্ছে না, বিশেষ করে জেলার যে মাঠগুলি আছে, ডিস্ট্রিক্টের যে স্টেডিয়ামগুলি আছে, সেগুলিতে খেলাধুলা হচ্ছে না। সেই ক্ষেত্রে কি আপনি কিছু করণীয় ভেবেছেন? হ্যাঁ, আমি এখন এই মাত্রই আমি যশোর স্টেডিয়াম থেকে আমি বেরোলাম। যশোর স্টেডিয়ামে 3-4 বছর যাবৎ আমাদের ক্রিকেট ছিল না। আজকেই আমি উদ্বোধন করলাম। আমরা সব জায়গায়, সব জেলা শহরেই আমরা চেষ্টা করছি যাতে ক্রীড়ার যে গতি আবার ফিরে আসে, সব ক্রীড়াগুলো আবার সচল হতে পারে, আমরা সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বীরেন শিকদার, আপনাকে অনেক ধন্যবাদ।